ভাইয়া পড়াশোনা করছি শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেমিস্ট্রি ডিপার্টমেন্টে। তো এই ভিডিওতে আমরা যে পার্ট নিয়ে কথা বলবো, আমরা সিকোয়েন্স ওয়াইজ ভিডিওগুলো দেওয়া আছে, তোমরা দেখবে। আমরা দাগানো বই সিরিজের কেমিস্ট্রি অধ্যায় 5-এর সপ্তম পার্ট আজকে আলোচনা করব। আমাদের ইউটিউব চ্যানেলে তুমি প্রিভিয়াস ভিডিওগুলো পেয়ে যাবে। তো চলো আমাদের দাগানো বই সিরিজে সপ্তম পার্টে আমরা আলোচনা শুরু করি। অধ্যায় 5-এর রাসায়নিক বন্ধন চ্যাপ্টার নিয়ে আমরা আলোচনা করছি। আমরা জাস্ট এটা দাগানো বই সিরিজই বানিয়েছি, তো আমাদের নেক্সট ভিডিওগুলো আসতে থাকবে ধীরে ধীরে। তো তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। চলো শুরু করা যাক। দেখো এখানে কি বলছে, ধাতুর বিদ্যুৎ পরিবাহিতা। সকল ধাতুই কি বিদ্যুৎ সুপরিবাহী। ধাতুর স্ফটিককে মুক্তভাবে বিচরণশীল কি থাকে, মেইনলি তোমার ধনাত্মক এবং ঋণাত্মক আয়ন থাকে, ঠিক আছে। ইলেকট্রনগুলো কি হয়, ঋণাত্মক প্রান্ত থেকে ধনাত্মক প্রান্তের দিকে প্রবাহিত হয়, অর্থাৎ ধনাত্মক প্রান্ত থেকে ঋণাত্মক প্রান্তে সঞ্চরণশীল ইলেকট্রনের প্রবাহী কি বিদ্যুৎ প্রবাহ। বিদ্যুৎ প্রবাহ আসলে কি, বিদ্যুৎ প্রবাহ মানে তো হচ্ছে ইলেকট্রনের প্রবাহ, তাই না। সঞ্চরণশীল ইলেকট্রন না থাকলে ধাতুর মধ্যে দিয়ে কি হইতো না, বিদ্যুৎ প্রবাহিত হতো না, ঠিক আছে। ধাতুর তারপর আরেকটা কি লিখছে দেখো, ধাতুর তাপ পরিবাহিতা। একখণ্ড ধাতবের পাতের এক প্রান্তকে আগুনের উপরে উত্তপ্ত করলে কি দেখতে পাইবো আমরা, বলো তো। আমরা দেখতে পাই না যে এটা পুরোটাই কি হয়, তোমার গরম পাস হয়ে চলে যায়। যেমন তুমি যদি একটা চামিচ তুমি গরম করতে থাকো এটাকে, যে পাতিলের মধ্যে থাকে, তাহলে দেখবা কি সম্পূর্ণ চামিচটাই কি হয়ে যাচ্ছে তোমার, সম্পূর্ণ চামিচটাই তোমার উত্তপ্ত হয়ে যাচ্ছে। এটা কারণটা আসলে কি, এর মানে অর্থ হলো কি ধাতুগুলোকে তাপ পরিবাহিতাও প্রদর্শন করে। এর কারণে সঞ্চরণশীল ইলেকট্রন, ঠিক আছে, তাপ প্রদানের সাথে সাথে কি হয়, আসলে সঞ্চরণশীল ইলেকট্রনের গুলো শক্তি গ্রহণ করে, তাদের গতিবেগ বেড়ে যায় এবং ইলেকট্রনের অধিক তাপমাত্রার প্রান্ত থেকে তোমার অধিক তাপমাত্রার প্রান্ত থেকে কি হয়, কম তাপমাত্রার দিকে ধাবিত হয়, ঠিক আছে। এর ফলে ধাতুর এক প্রান্ত থেকে অপর প্রান্তে কি ঘটে, তাপের পরিবহন ঘটে। তোমরা এই পার্টটা দেখলা, তো এই পার্টটা ভালো করে খেয়াল রাখবা। আমাদের দাগানো বই সিরিজের ভিডিওগুলো পর্যায়ক্রমে আসতে থাকে। যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে। ধন্যবাদ।